গড় পাশের হার 58.83%। সারা দেশে পরীক্ষা দিয়েছিলেন 12.5 লাখ শিক্ষার্থী। গতবারের চেয়ে GPA-5 কমেছে 76,814। এদিকে পাশের হারে শীর্ষে মাদ্রাসা শিক্ষা বোর্ড 74.43% এবং সর্বনিম্ন পাশের হার কুমিল্লা শিক্ষা বোর্ডে 42.70%। অন্যদিকে ফলাফল জানতে বিভিন্ন কলেজে ভিড় করেছেন শিক্ষার্থী এবং অভিভাবকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে যুক্ত হচ্ছেন হাজেরা শৈলী, বরিশালের অমৃতলাল দে কলেজ থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। শুরুতেই যেতে চাই হাজেরা শৈলীর কাছে। শৈলী, জানতে চাই যে গেল 6 বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল এসেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে। ফলাফল ধসের আসলে কি কারণ, কি জানতে পেরেছেন আপনি? 5টি জেলা রয়েছে, বিশেষ করে পার্বত্য 5টি জেলা। সেখানে কিন্তু অবকাঠামোগত যেমন সুবিধা নেই, তেমনি ল্যাব ফ্যাসিলিটিও নেই এবং সেখানে ব্যাপক শিক্ষক স্বল্পতা রয়েছে এবং অভিভাবকরাও তেমন সচেতন নয় এবং সব কিছু মিলিয়ে সেই 5 পার্বত্য জেলার খারাপ ফলাফলের মানে প্রভাব পড়েছে গড় ফলাফলে। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে কিন্তু গত 5 বছর ধরেই ক্রমাগত পাশের হার কমছে এবং এই বছরে যেটি আসলে বলা যায় ফলাফল বিপর্যয়, যেখানে গত বছর 2024 সালে এইচএসসিতে 70.32% শিক্ষার্থী পাশ করেছিল, এবার পাশ করেছে মাত্র 52.57%, অর্থাৎ পাশের হার কমেছে প্রায় 18%। একইভাবে কিন্তু GPA-5ও কমেছে এবং গত বছর 2024 সালে যেখানে প্রায় 10,269 জন শিক্ষার্থী GPA-5 পেয়েছিল, এবার পেয়েছে মাত্র 6,000-এর চেয়ে কিছু বেশি। এর বাইরে যেটা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেছেন যে এবার কিন্তু রুব্রিক্স টেকনিকে পরীক্ষাপত্র বা উত্তরপত্র মূল্যায়ন করা হয়েছে এবং মন্ত্রণালয় থেকে পরিষ্কার নির্দেশনা ছিল যে এই সিস্টেমটি যেন এমনভাবে ফলো করা হয় যেন কোনো শিক্ষার্থী তাদের বেশি মার্কও যেন না হয় এবং তাদেরকে যেন কম মার্কও যেন তার না পায়। এবং এই ক্ষেত্রে প্রত্যেকটি প্রশ্নের ক্ষেত্রে একজন শিক্ষার্থী যে যতটুকু লিখেছে প্রত্যেকটার জন্য আলাদা করে মার্কিং করার সিস্টেম বা ব্যবস্থা করা হয়েছে এবং যতটুকু সে লিখেছে সেই পরিমাণ নাম্বারই তাকে দেওয়া হয়েছে বলে তারা দাবি করেছেন। এবং এই রুব্রিক সিস্টেমের কারণে অন্যান্য বছরের তুলনায় এবারের পাশের হার কিছুটা কমেছে বলে শিক্ষা বোর্ড থেকে দাবি করা হচ্ছে এবং তারা বলছেন যে এখানে আসলে অভিভাবকদেরকেও সচেতন হতে হবে এবং পার্বত্য জেলাগুলোতে যেখানে যেসব অবকাঠামোগত সুবিধা নেই সেগুলো সরকারকে নিশ্চিত করতে হবে। বিশেষ করে পার্বত্য জেলায় মানে শিক্ষক স্বল্পতা প্রকট এবং সেখানে যেসব শিক্ষক আসলে বেসরকারি শিক্ষক নিবন্ধন দপ্তর থেকে নিয়োগ করা হয় সেখানে দেখা যায় অন্যান্য জেলা থেকে অনেক শিক্ষক যায় এবং যারা আসলে সেখানে থাকেন না পরবর্তীতে তারা যোগদানের পর তারা অনেকেই চলে যান। সে কারণে সেই জেলাগুলোতে শিক্ষক স্বল্পতা পরিমাণ অনেক বেশি এবং সেখানে আসলে বিজ্ঞান বিভাগে ল্যাব ফ্যাসিলিটি বলতে গেলে নেই এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু সে ধরনের সুবিধা নেই, টয়লেট নেই, লাইব্রেরি নেই এবং অন্যান্য যে সরঞ্জাম বা শিক্ষা উপকরণ অভাব রয়েছে। এই ক্ষেত্রে তারা অনলাইন ক্লাসের কথা বলেছেন এবং এই বছর চট্টগ্রাম বিভাগে কিন্তু 8টি কলেজে শতভাগ পাশ করেছে এবং 5টি কলেজে কোনো শিক্ষার্থী পাশ করে নাই। তো এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফলের সবশেষ। চট্টগ্রামের পরে আমরা বরিশালে একটু খোঁজ নিতে চাই। অমিত, জানাবেন যে আমরা তো সার্বিকভাবে দেখছি যে GPA-5 কমেছে, পাশের হার কমেছে এবং চট্টগ্রামেও কিন্তু প্রায় 6 বছরের যে রেজাল্ট তার মধ্যে সবচেয়ে নিচে অবস্থান করছে কিন্তু দেখা যাচ্ছে। এবং বরিশালে জানতে চাই যে কি অবস্থা দেখছেন এবং সেখানকার সবশেষ কি ফলাফল আছে জানতে চাই। সাকিব, একটু জানিয়ে রাখি, বরিশালেও অন্যান্য সব বিভাগের মতোই বরিশালেও গত বছরের থেকে তুলনায় এবছর পাশের হার কিন্তু কমেছে। গত বছর পাশের হার ছিল 81.85% এবং এবছর সেটি কমে কিন্তু 62.57% নেমে এসেছে এবং GPA-5 পেয়েছে 1,674 জন শিক্ষার্থী এবং বিভিন্ন কলেজে বিশেষ করে 12টি কলেজের শিক্ষার্থীরা একদমই কিন্তু পাশ করেনি বলেও জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান। এবং আজকে সকাল 10টায় আনুষ্ঠানিকভাবেই কিন্তু এই ফলাফল ঘোষণা করেন বরিশাল বোর্ড চেয়ারম্যান এবং তার
পরপরই আমরা আসলে জানতে পারি যে এবছর জিপিএ 5 এর পরিমাণ যে বেড়েছে তা গত বছরের তুলনায় কিছুটা কম, এবং এর মধ্যে মেয়ে পরীক্ষার্থী যারা রয়েছে তারা 12,274 জন মেয়ে এবার জিপিএ 5 পেয়েছে, এবং ছেলে শিক্ষার্থী 457টি জিপিএ 5 পেয়েছে। সেদিক থেকে বলা যায় যে মেয়েরাও কিন্তু এবার এগিয়ে রয়েছে জিপিএ 5 এর দিক থেকে এবং পাশের হারের দিক থেকে। এবং আরেকটু জানিয়ে রাখি যে গত বছর কিন্তু জিপিএ 5 পেয়েছিল 4,167 জন শিক্ষার্থী। এ বিষয়ে চেয়ারম্যান যিনি রয়েছেন তিনি বলেন যে বরিশাল শিক্ষা বোর্ডে গত যে কোনোবারের তুলনায় এবার ফলাফল ভালো হয়েছে তুলনামূলক। গত বছর চেয়ে জিপিএ 5 কিংবা পাশের হার কিছুটা কমলেও এবার যারা পাশ করেছে যারা পড়াশোনা করেছে তারাই পাশ করেছে নিয়মিত পড়াশোনার মাধ্যমে। তারা প্রকৃত যে ফলাফল সেটি কিন্তু এবার প্রকাশ পেয়েছে। সেক্ষেত্রে তিনি বলেন যে এবছর কাঙ্ক্ষিত যে ফলাফল অর্জন করেছে তাতে আসলে তারা খুশি। এবং আরেকটু জানিয়ে রাখি, এবছর বরিশাল বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 61,481 জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় 59,239 জন শিক্ষার্থী। তবে যে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল সেখানেও কিন্তু মেয়েরা বেশি ছিল, ছেলেদের সংখ্যা কম ছিল, এবং মোট কলেজের সংখ্যা ছিল 349টি। 144টি কেন্দ্রে এবার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। তো সব মিলিয়ে বলা যায় আসলে বরিশাল বোর্ডের রেজাল্ট গত বছরের তুলনায় এবছর কিছুটা খারাপ হলেও যা হয়েছে তা অন্যান্য বোর্ডের তুলনায় কিছুটা ভালো বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি বলছেন যে তারা পরীক্ষার ক্ষেত্রে সব ধরনের সতর্কতা অবলম্বন করেছিলেন, এবং তারা কন্টিনিউ কিন্তু প্রত্যেকটি কেন্দ্র ঘুরে দেখেছেন যাতে কোনো ধরনের নকলমুক্ত পরিবেশে এবার পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, এবং যে ফলাফল অনুষ্ঠিত হয়েছে সেই ফলাফলটি আসলে যারা পড়াশোনা করেছে নিয়মিতভাবে, যারা ভালোভাবে পরীক্ষা দিয়েছে তারাই কিন্তু মূলত ফলাফলটি ভালো করেছে। যার কারণে তিনি বলছেন যে যারা প্রকৃত পড়াশোনা করেছেন তারাই ভালো ফল করেছেন। এবং আরেকটু জানিয়ে রেখেছি, বরিশাল যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে আমরা সেরকম ভাবে উৎসব মুখর যে পরিবেশ সেটি কিন্তু এবছর দেখতে পাচ্ছি না। কলেজগুলোতে দেখা যাচ্ছে বেশিরভাগ সময় ফাঁকা রয়েছে। আর আরেকটু জানিয়ে রেখে যে বিভিন্নভাবে অনলাইনের মাধ্যমে যেহেতু রেজাল্ট কিংবা ফলাফল জানাতে পারছে শিক্ষার্থীরা, সে কারণে কিন্তু আগের মতো যে কলেজে এসে যে উল্লাস উৎসব মুখর একটি পরিবেশ সেটি কিন্তু এবছর আমরা আসলে কোনো কলেজেই দেখতে পাচ্ছি না। বিশেষ করে আমি এই মুহূর্তে রয়েছি অমৃতলাল দে মহাবিদ্যালয়ে, এখানেও আসলে শিক্ষার্থীরা সকাল থেকে একদমই নেই। রেজাল্ট টানানো হয়েছে কিন্তু আসলে 2-1 শিক্ষার্থী আসছে, তারা আবার চলে যাচ্ছে। বেশিরভাগ শিক্ষার্থীরাই শিক্ষকরা বলছেন যে কোচিং করার জন্য ঢাকা কিংবা অন্যত্র রয়েছে, যার কারণে কিন্তু এবছর শিক্ষার্থীরা কলেজমুখী কম হচ্ছে। এবং মহিলা কলেজেও আমরা জানতে পেরেছি সেখানেও আসলে শিক্ষার্থীদের আনাগোনা এবছর কম, যার কারণে কিন্তু বরিশালে যে উৎসব মুখর পরিবেশটি সেটি আসলে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে এবছর যে রেজাল্ট হয়েছে কিংবা ফলাফল হয়েছে বরিশাল বোর্ডে, সেই রেজাল্টে আসলে সন্তুষ্টি প্রকাশ করেছেন বরিশালের বোর্ড চেয়ারম্যান, এবং আগামীতে এইভাবে চললে কিংবা এইভাবে পরীক্ষা নিয়ন্ত্রণ করা গেলে আগামীতে আরো ভালো ফলাফল হবে এমনটাও প্রত্যাশা করেছেন তিনি। তো বরিশাল থেকে এইচএসসির ফলাফল নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাকিব। চট্টগ্রামের চেয়ে বরিশাল বোর্ডের ফলাফল কিছুটা ভালো, সে খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।